তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা চালায় লন্ডনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। জানা যায়, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াজ ক্যাম্পাসের পিছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের BMW গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলে তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন। পরবর্তীতে মাহফুজ আলম গাড়ি থেকে বের হলে গণধোলাইয়ের শিকার হন। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যেই দৃশ্যটি দেখছেন, এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য। আমরা গতকালকে রাত্রে থেকে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন। আসলে মূল ঘটনা কি ঘটছে যুক্তরাজ্যে উপদেষ্টা মাহফুজের সাথে। যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মারছে। আচ্ছা, যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না, তবে আমাদের কোরিয়াতে ডিম কিন্তু অনেক দাম, খাবার জিনিস নষ্ট করতে নাই। তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি, বিদেশে কিন্তু সবাই টমেটো ছুঁড়ে ডিম ছুঁড়ে। এটা এইসব দেশে কি বলা যায়, ধরেন অহিংসমূলক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করা হয়। কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল, এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন আবিদা, তিনিও এই গাড়িতে ছিলেন। তো ডিম ছুড়ছিল, একদিকে পুলিশ বসেছিল। তো কারা ছুটতেছিল এটা কি বোঝা লাগে? গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে, সুশান্ত, তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে। এমনকি বেশ কিছু কি বলা হয় যে ধরেন ছবি ভাইরাল হয়েছে, বাট আমি শিওর না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা। আমার ধারণা এআই দিয়ে এডিট করা, কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় না। তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন, তার গায়ে হাত তুলেছেন। দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন, কি নাম আমি জানি না। তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে। যা পাইলাম, প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াজ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াজ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের BMW গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শুয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে। তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াজ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন। তবে তিনি ভয়ও পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল, বাহিরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে, একসাথে হচ্ছে, এমনকি পাইলে যে মারবে, মাইরা জেল খাইটা ফেলবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নোংরাটা আপনি বুঝছেন, যে মারবে, প্রয়োজনে জেল খাটবে। কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে, 2-3 বছর জেলও না কি হবে সেখানে এরকম অপ্রীতিকর ঘটনার চেষ্টা করার কারণে। তো এগুলো দেখেও যুক্তরাজ্যের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন গাড়ির সামনে শুয়ে যেতেছে। এরপরে ওই যে একজনের যে মারলো প্রকাশ্যে ক্যামেরার সামনে, পুলিশের সামনে, মামলা হবে, কিন্তু মামলারে ভয় পাইতেছে না, মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব। কিন্তু মাহফুজরে মাইরের চেষ্টা কোনো কমতি ছিল না এদের মধ্যে, যারে পাইছে তারাই ধরছে। এখন এই ঘটনাগুলো আসলে কি পজিটিভ কোনো বার্তা দেয়? আমি কইলেও লাভ নাই, না কইলেও লাভ নাই। আগে আওয়ামী লীগ গেলে বিএনপি জামাতের নেতাকর্মীরা এরকম করছে, এখন ডক্টর ইউনূস তিনি যাচ্ছেন বা তার সাথে যারাই যাচ্ছেন, যারাই পাচ্ছেন বিদেশে এটা করতেছেন। এগুলো বাঙালি হিসাবে আমাদের চরিত্রের পার্ট, পরিবর্তন আর হইল না। যাই হোক, উপদেষ্টা মাহফুজ সুস্থ আছেন, ভালো আছেন, এতটুকু। আর যে ছবিটা আমিও দিলাম সবাই দেখছেন, আমার ধারণা এই ছবিটা এআই দিয়ে করা, কারণ তার উপরে ডিম পড়ে নাই, এটা 100% এআই দিয়ে তৈরি করা। ভালো থাকবে।